আজ মিনি কিচেনে চিড়ের পোলাও বানাবো। তো তার জন্য ফার্স্টে নিয়ে নিচ্ছি আলু, পেঁয়াজ আর লঙ্কা, নিয়ে সেটাকে কেটে নিয়েছি। দিয়ে আমি চিড়েটাকে নিয়েছি, চিড়েটাকে দেখো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। দুবার তিনবার ভালো করে ধুতে হবে, কারণ চিড়েতে তো ধান থাকে না, তাই কারণে ভালো মতন করে দুবার তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ধান ফান খেলে গলায় আটকে গেলে তো মুশকিল না, তার জন্য ধুয়ে নিলাম ভালো করে। দিয়ে দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ফার্স্টে বাদামটাকে ভেজে নিচ্ছি। ফার্স্টে দেখো কড়াইতে তেল দিয়ে বাদামটাকে আমি ভেজে নিলাম। বাদামটাকে আমি হালকা করে একটুখানি ভেজে তুলে নিলাম। দিয়ে আমি আবার কড়াইতে তেল দিয়ে আমি এবারে ওর মধ্যে কারি পাতা আর সর্ষে আমি ওর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা যে আমার আলুটা ছিল, সেই আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে এটাকে ভালো মতন করে ভেজে নেব। দিয়ে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে হলুদও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে নেড়ে চেড়ে এটা দেখো সেদ্ধ হয়ে গেছে, তখন বাদামটা দিয়ে দিলাম। বাদামটা দিয়ে এবারে আমি ওর মধ্যে চিড়েটাকে দিয়ে দেব। চিড়েটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো মতন করে ভাজতে হবে। দেখো ভেজে ভেজে শুকনো হয়ে এসছে, রেডি চিড়ের পোলাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।